গুড মর্নিং বন্ধুরা। আজকে মেয়ে ঠাকুরকে এই যে নমস্কার। এনসিসি ক্যাম্পে যাবে, তাই সকাল সকাল ভোরবেলায় উঠেছি। ভোরবেলায় উঠে সব মেয়ের জন্য খাওয়াটা তৈরি করেছি। মেয়ে এই যে ঠাকুরকে প্রণাম করছে, তৈরি হয়ে গেছে, ওর ড্রেস ট্রেস সব পরা হয়ে গেছে, ট্র্যাকস্যুট পরে নিয়েছে। তা থেকে ঠাকুরকে প্রণাম করলো, প্রণাম করে আমাকে প্রণাম করছে। ওর বাবা তো নিচে নেমে গেছে গাড়ি বের করার জন্য। এদিকে ও প্রণাম করছে, প্রণাম টনাম করে ও যাবে, ও আমাকে প্রণাম করছে। একটু আশীর্বাদ করে দিচ্ছি। কোনো দিন আজকে এই 13 বছর বয়সে কোনো দিন আমাকে ছাড়া থাকেনি, তাই ভীষণ খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। কী করব, ছাড়তে তো হবেই, বাইরে না ছাড়লে কী করে বড় হবে। সেই করে মনটাকে শক্ত করে নিয়ে ছাড়লাম আর কি মেয়েটাকে। মেয়েটা উপর হয়েই আছে, দৌড় দিয়েছে। হুড়াহুড়ি করবি না কিন্তু কোনো জুতো কাজে। সব পরা হয়ে গেছে, একবার পরেনি, না পরেই বেরিয়ে যাচ্ছিল। আমার ব্যাগ আবার এসে জুতো পরলো, পরে যে ব্যাগটা নেয়নি, এখন ব্যাগটা নিল কাঁধে নিয়ে এখন বাইরে বেরোচ্ছে। ওই যে ওখানে পরে গিয়ে এই যে স্কুলে চলে এসেছি। স্কুলে এসে ক্যাম্পাসে দাঁড়িয়ে আছি, এখানে সব বাচ্চারা চলে এসছে, সবাই সবার গার্জেনকে নিয়ে এসছে আর কি। সবার খুব খারাপ। তার মেয়ে এখন ওই বাস চলে এসছে, ওদের ফটাফট ফটাফট এই করে তাড়াতাড়ি যা। এই চশমা মেয়ে বাসের জন্য যাচ্ছে, সবাই লাইন ধরেই যাচ্ছে। ছেলে বেশি, মেয়ে কম, 17টা মেয়ে, ছেলে হচ্ছে 25টা, এতগুলো যাচ্ছে আর কি। লাগেজও হয়েছে, সুটকেস আছে, তারপরে ট্রেকিং ব্যাগ নিয়েছে, ট্রেকিং ব্যাগের ভিতরেই বালতি টালতি সব ভরে দিয়েছি। তার সঙ্গে কিছু খাওয়ারও দিয়ে দিয়েছি, কেক টেক, চকলেট, কেক, চকলেট নিবে, ও চকলেট খেতে খুব ভালোবাসে, চকলেটও দিয়ে দিয়েছি। আর আজকের জন্য পোলাও বানিয়ে দিয়ে দিয়েছি। রাস্তায় যেতে যেতে তো খেতে পাবে, 3 ঘন্টা না 4 ঘন্টা লাগবে যেতে। তো ওখান থেকে স্কুল থেকে যে স্যারটা যাচ্ছে আর কি, এনসিসি টিচার, সে উনি বলছে যে সানডেতে গিয়ে দেখা করতে পারি। ঠিক আছে, যাই দেখি। এখন মেয়েকে আগে বাসে উঠে, বাস ছাড়ুক, তারপরে বাড়ি যাব চিন্তা করছি। এখন খুব খারাপ লাগছে, ভালো লাগছে না, কোনোদিন মেয়েকে ছেড়ে থাকিনি, এই ফার্স্ট টাইম। দেখি, দাঁড়িয়ে আছে। আজকে ভিডিওটা আমি এভাবে করেছি, ভিডিওটা আমি ওইভাবে করিনি, তাই এইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়ে আমার মেয়ের বাসে যাচ্ছে। বন্ধ করে না, একটু সুকেশটা বন্ধ করে নে। বাসের ছেলেরাই প্রথমে উঠছে, কারণ ছেলেদেরকে বলছে স্যার যে পিছনে গিয়ে বসো, তোমরা পিছনে গিয়ে। সবাই সামনের দিকে বসে গেছিলো, তা এখন পিছনের দিকে গিয়ে বসছে, পিছনের দিকে গিয়ে ছেলেরা বসছে। ছেলেদের জন্য এখন মেয়েরা উঠতে পারছে না। এক একজন যে লাগেজ নিয়ে এসছে, সে বিশাল বড় বড় ট্রলি নিয়ে এসছে। মা বাবার মন তো যা পারছে তাই সব করে দিয়েছে, একদম যেন অসুবিধা না হয়। এখন দেখি, আমার মেয়ে তো কিছু নিয়ে সামলাতে পারে না, কী করবে সেই চিন্তা। বাসে এত লাগেজ, মানুষের থেকে লাগেজই বেশি হয়ে গেছে, সবার কাছে 3টা 4টা করে লাগেজ। 10 দিনের জন্য ক্যাম্প। ক্লিপ বাইরে ব্যাগে যে উপরের খোপটাতেই আছে, ক্লিপ উপরের খোপটাতেই আছে। মেয়ে কত কিছু বলছে, যাওয়ার জন্য দাঁড়িয়েছিল, পরে পিছন থেকে একটা মেয়ে এসে বলছে যে মেয়েরা অন্য বাসে যাবে, কিন্তু মেয়েদের অন্য বাস দেয়নি, এটাতেই বসিয়েছে। কটা বাস যাবে, একটা টিচার একজন, আর 2টো বাস সব বাচ্চারা থেকে দেখবে কী করে। সেজন্য একটা বাসেই সবাইকে চেপে চেপে বসিয়েছে আর কি। এখনও বাসের উপরে উঠতে পারেনি, লাইনেই দাঁড়িয়ে আছে। মনটা তো ধুকফুক করছে, মানে একা একা যাচ্ছে রাস্তায় যেতে যেতে। কী করবে, খিদাও তো পাবে। সকালে দিয়েছিলাম একটুখানি খেতে, পোলাও বানিয়েছি, সেটাই দিয়েছিলাম একটুখানি, খেতে পারেনি। মনে মনে টেনশন, কী করবে, বাসে উঠতেই পারছে না, এত বড় বড় লাগেজ নিয়েছে যে লাগেজ রাখারই জায়গা পাচ্ছে না। লাগেজ রাখবে না, নিজেরা বসবে,
সেই চিন্তায় সব ব্যস্ত হয়ে আছে। গেটের কাছেই সব ভিড় হয়ে আছে। এই যে স্যার আসলো, স্যার এসে আর এখন তোর পকেটে কিন্তু জায়গা করবে, পয়সাটা নাহলে কিন্তু তার জায়গা হবে না। বাচ্চারা তো পকেটে? যেমন তেমন গেঞ্জি ভাবে পকেটে জিনিস রাখতে রাখছে বলছিলাম আর বসছে, এই জন্য জায়গাই হচ্ছে না। মনে হচ্ছে পুরো বাস ভরে গেছে। এখনো প্রচুর বাচ্চা বাইরে দাঁড়িয়ে আছে। এখন স্যার এসে ওদেরকে ঠিক করবে, ঠিক করলে তারপরে গিয়ে ইয়ে হবে। আমি এই যে মেয়ের চিন্তায় ভুলেই গেছিলাম, মোবাইলটাকে এত সোজা আর করে এত ধরে বড় রেখেছিলাম। সুটকেস। এই জন্য এরকম হলো ভিডিওটা আজকে। তোমরা কষ্ট করে একটু না না, দেখে একজন নিও। নিচে বিশাল বড় সুটকেস। আমার বর এই যে সামনে দাঁড়িয়ে এখন মেয়েটাকে উঠাচ্ছি। এটা উঠে গেলে তারপরে দেখি। আর ভালো লাগছে না, এখন বাসে উঠবে। ওঠার পরে বাসটা ছেড়ে দিলেই তো এই 10টা দিনটা কী করে কাটাবো সেটাই চিন্তা করছি। খালি ঘর ভাবছি এখন কতক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়াবো। বরের চশমাটাও হারিয়ে গেছে, তো এখন নতুন চশমা বানাতে হবে। তো ওখান থেকেই একটু ঘুরে আসবো, সময়টাও কাটবে হ্যাঁ কতক্ষণ। হ্যাঁ, পুরো ফুল তো। এখনো মেয়ে উঠতে পারেনি, দেখি এখন উঠতে পারে কিনা। মেয়ে কি কি বলেই যাচ্ছে, আমাকে বলে যাচ্ছে কানবানা পুরো ছেলে কানবানা দিয়ে ভর্তি তো, বুঝছো না? কানবানা করে বলেই যাচ্ছে। ওর বান্ধবীদের খুঁজছে কে কে আসছে না আসছে। এই সামনে তারপরে এক বান্ধবী তো ও তো যায়নি ক্যাম্পে, কিন্তু ওর সাথে ওকে খুব ভালোবাসে, ওই জন্য ও দৌড়ে এসছে। হ্যাঁ, দৌড়ে এসে এখন করছে। এখানে এখানে এইদিকে। এই যে হ্যাঁ এখন মেয়ে উঠবে, এই হ্যাঁ, তুই বস, ওখানে বস। উপরে উঠছে। ওরা ওঠার পরে হ্যাঁ, এখানে মেয়ে ওখানে বস। উঠবে। এই যে মেয়েগুলো সব উঠছে এখন। ছেলেদের ওঠা শেষ হয়ে গেছে, তো স্যার গিয়ে ছেলেদেরকে সব পিছন দিকে বসিয়ে দিয়েছে। দেওয়ার পরে এখন মেয়ে উপরে কে বসলো, এই যে জানলার ধারে, বললাম জানলার ধারে বস, নাহলে গরমের হাতে ওই ট্র্যাক স্যুট পরেছে, এত গরম, অসম্ভব গরম এখানে। ওই জানলার ধারে বসেছে। আর একটু পরে পরে বলছে কানবানা কানবানা। সব মনে করে জিনিস সব গুছিয়ে গুছিয়ে করবি। ওকে আমি বারবার করে বলে দিচ্ছি সাবধান, জিনিসপত্র। ও তো ঘরে এসে তো স্কুল থেকে ড্রেস খুলে এইদিকে ছুঁড়ে ফেলে, ওইদিকে ছুঁড়ে ফেলে, মাথার কাটারগুলো নিয়ে এদিকে ছুঁড়ে ফেলে, ওইদিকে ছুঁড়ে ফেলে। এদিকে আমি শোন। তাই বলে দিলাম যে সুটকেস থেকে জিনিসপত্র বের করবি, একটা করে বের করবি, ঠিক করে গুছিয়ে রাখবি। যেটা বলছি সেটাই মাথা নাড়িয়ে হ্যাঁ করে আমার যাচ্ছে। দিকে তাকা। এখন ও বন্ধুদের সঙ্গে কথা বলবে না আমার সাথে কথা বলবে, সেই ব্যস্ত আছে ও। এখন এখনই বাস ছেড়ে দেবে, সব বাচ্চারা সব বসে গেছে গাড়িতে, এখনই বাস ছেড়ে দিবে। চিন্তা করছে, এখন মুখটা কালো হয়ে গেছে, শুকিয়ে ছোট হয়ে গেছে মুখটা। চিন্তা কোলে নে, করছে। কোলে নে। আর গরম কোলে লাগছে, নে। এই ট্র্যাক স্যুটটা পরেছে, গরমে কোলে ছটফট নিতে করছে। বললাম, কোলে। এখন বাবা এই বাস ছাড়বে, বাস ছেড়ে দিলেই তো এখন চলে যাবে। এখন কতক্ষণে পৌঁছাবে জানি না। স্যার তো বললো যে সানডেতে করে গিয়ে দেখা করতে পারবো, দেখি যদি পারি সানডেতে গিয়ে দেখা করব। ওর বান্ধবীরা পাশে বসেছে, আর নাই। হাসছে আর ই করছে, মনে মনে খুশি হচ্ছে। বাচ্চা মানুষ খুশি তো হবেই, বন্ধুদের সঙ্গে যাচ্ছে, কিন্তু ওখানে তো কষ্ট করতে হবে। আর কী করে করবে সেটাই চিন্তা করছি আর কি, কীভাবে কী করবে। হ্যাঁ, এই যে আবার হাসছে। ভাই সাবধানে কিন্তু। ঠিক আছে বন্ধুরা, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা নিজের দেখো। জিনিসপত্র সব ভিডিওটা ঠিক আমি করে ঠিক মতো রাখবি। করতে পারিনি, তখন মনটা এদিকে খারাপ শোন। ছিল, তাই এইভাবেই লম্বা করে করেছি, এই জন্য আর আয় কুহু। ঠিক মতন করে পুরো এটা বলছি আসেনি। জিনিসপত্র তো ছড়ায় টড়ায় বাইরে বের করে ফেলে রাখবি না। এখন তো পুরো যেটা ভিডিওটা দরকার স্কিপ সেটা না করে সেটাই পুরো বের ভিডিওটা করতে দেখো, আর একটা লাইক করে। দিয়ে ভিডিওটা আর দেখা dress শুরু তো করে পুরো দিও। set করে- আশা করছি ভিডিওটা dress তো পুরো set খুব করে খুব দিয়েছি। খুব ভালো dress এর লাগবে। জন্য কোনো চিন্তা নেই। বেল্ট তা নিছিলি? আজকের মতো ভিডিওটা বেল্ট নিছিলি? এখানেই রাখছি, আসছি কোনো নতুন কন্টেন্ট নিয়ে। ওদেরকে তো জিজ্ঞেস দেখো করতো। পুরো ভিডিওটা, তোমরা ওদেরকে জিজ্ঞেস কর। ভিডিওটার সঙ্গে থেকো।
এখনো বাস ছাড়েনি, বাস এখন তোকে যে বারবার ছেড়ে করে দিবে। বললাম বেল্ট নেওয়ার জন্য। হয়ে গেছে, একবার করে ঘুরে ঘুরে তাকিয়ে দেখছে, আবার বন্ধুর সাথে কথা বলছে, একবার করে ঘুরে ঘুরে তাকিয়ে দেখে যে আমরা আছি কি হয়েছে? কিনা। বেল্ট নিচে না ওরা? বেল্ট নিচে না? চিন্তা করছে। বেল্ট নিচে না ওরা? Sir, please, all the parents. মানে কোনোদিন তো একা ছাড়িনি, ফার্স্ট টাইম ছাড়লাম। Sir, all the parents come here once. এই যে স্যার, ওদের স্যার যাবে সঙ্গে। বারবার করে বললাম বেল্ট স্যারটা নেওয়ার জন্য, খুবই বেল্ট ভালো নেওয়ার স্যার। জন্য। You will have a কথাবার্তা visiting খুবই hours evening সুন্দর। 4 to 6. Okay? ফোন If you want to যখনই go ফোন there, করা you যায় can go তখনই সুন্দর রিসিভ there. করে, কোনো সময় সে করে না। Mostly Sunday it's better. Okay? Sunday 4 to 6 hours. মেয়েকে বারবার করে বললাম বেল্ট নেওয়ার জন্য, ও বেল্টই নেয়নি। এখন বাস ছেড়ে দিয়ে এখন বেল্ট কোথায় পাবি তুই? বাই করছে বেল্ট কোথায় পাবি? আর হাসছে, মনে মনে পয়সাটা খুশি হচ্ছে, টি-শার্টের আবার পকেটে আছে কিন্তু। ভয়ও পাচ্ছে যে কি করবে। বারবার করে বলছিলাম খুব বেল্ট নে, বেল্ট নে। স্যার বাসে দেখিস কেউ উঠলে দুটো বাস বেল্ট ছেড়ে নিলে দিবে। নিয়ে নিস। বাসেতে উঠেছিল, উঠে বাচ্চাগুলোকে সব বসিয়ে দিয়েছে, লাগেজ টাগেজগুলো সব ঠিক করে দিয়েছে। এই যে স্যার উঠে গেল, এখন বাস ছেড়ে দেবে। ভাই এখন কতক্ষণে পৌঁছাবে এই জন্য আমি তো পরে ভয়েস দিচ্ছি, এখনো মনে পৌঁছায়নি। বাইরে রাখবি পৌঁছালে না। তো ফোন করে দিত। হাত বাইরে রাখবি না, হাত গাড়ি হাত ছাড়তে ভিতরে ছাড়তে তো ঢুকাবি। 8:20 হয়ে গেছিল, তাই না? বাস চললে গরম লাগবে না। 8:20 হয়ে গেছিলো, গাড়ি 8টার সময় ছাড়ার কথা, 8:20 হয়ে গেছিলো। তো বাসে তেল ছিল না, তেল ভরতে গেছিলো, ওই জন্য আরও দেরি হয়ে গেছে। বাচ্চারা তো সব টাইম মতোই চলে এসেছিলো, আমরাই প্রথম চলে এসেছিলাম। আমাদের তো অতটা দূর থেকে আসতে হবে, তাই আগে ভাগে চলে এসেছি। আর আমাদের মেন রোডটাতে ট্রাকে ভর্তি থাকে, সেই কারণে আগে ভাগে বেরিয়ে এসেছি আমরা। সবার জিজ্ঞাসা, সব প্রত্যেকটা গার্জেনের জিজ্ঞাসা শেষ হচ্ছে না, সবাই খালি জিজ্ঞাসা করেই যাচ্ছে। সেই জন্য আরও বাস দাঁড়িয়ে আছে। এই বাসের দরজা বন্ধ হয়ে গেছে, এখনই বাস ছাড়বে। নিজের জিনিস সব ঠিক করে রাখবি। মেয়ে শুধু বলে যাচ্ছে কানবা না, কানবা না। চুপ। ওই একই কথা বলে যাচ্ছে চিৎকার করে। ఆపోజిట్ సైడ్లో నడుస్తుంది మామూలుగా పక్క వాళ్ళకి হাত ভিতরে ঢুকা, হাত বাইরে বের করবি না।